তাহিরি শত্রু লাল চোখে ভয় পায় না, তাহিরি কাহারো রক্ত চক্ষুকে ভয় পায় না, তাহিরি এই দুনিয়ার তথাকথিত কাহারো দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। তোদের সাথে আমাদের রাজনীতির কোনো দ্বন্দ্ব নাই, তোরা ধর্মের নামে ব্যবসা করাস, কথা বলেন ঠিক কিনা বেঠে? ব্যবসা করো তোমরা। যে গুরু তোমাদের প্রতিষ্ঠাতা, এই গুরুর প্রায় 49টা কুফরি আকীদা আছে। এই গুরু বলেছে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন, তিনি নাকি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়া স্বজন প্রীতি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা গো? কিছু হলে চল চল সামনে চল, রাসূলের সনাতন আল্লাহু আকবার বলেন। সুন্নিরা কি দুই না এক? বড় করে কলিজা ঠান্ডা করে দেন। দুই না এক? এই সময়ে বার্তা দিতে চাই, এই বাংলাদেশে কোরআনের সিদ্ধান্ত রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে সংসদ পর্যন্ত কোরআনের আইনকে যদি কথা বলতে হয়, কোরআনের আইন যদি প্রণয়ন করতে হয়, একমাত্র একটা গোষ্ঠীর কাছ থেকে কোরআনের আইন প্রণয়ন করতে হবে। সেই গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একমাত্র আহলুস সুন্নাতুল জামাত হলো ইসলামের সঠিক ভাবধারে তারা কথা বলে। তাদের মাঝে ধর্মান্ধতা নাই, ধর্মদ্রোহিতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আজকে আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র এই দেশের 65% মুসলমানদেরকে, 65% তরিকাপন্থী, তাসাউফপন্থী, সুফিবাদী মানুষদেরকে মাইনাস ফর্মুলায় রেখে ধর্মদ্রোহী, ধর্মের অপশক্তি এবং দেশদ্রোহীদেরকে বুকে টেনে নিয়ে এই দেশে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা যারা এই দেশে সত্যিকার ইসলামকে ধারণ করি, কোরআনকে ধারণ করি, আমরা বরুড়ার জমিন থেকে পরিষ্কার বলতে চাই, সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের ধর্মীয় সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় আবারও বলছি, এই রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজখানা এটা শুধু মাদ্রাসা নয়। এই দেশ কিভাবে চলবে, এই দেশের মানুষ কিভাবে ইসলাম ধারণ করবে, এখানে শুধু কোরআনের হিফজ দেওয়া হয় না, এখানে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, এখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়। ধর্মান্ধদের বিরুদ্ধে কিভাবে এই দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখবে সেই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটা যথেষ্ট প্রাসঙ্গিক, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, জায়গা হচ্ছে না এবং বাহিরে রাস্তাটা ব্লক করবেন না প্লিজ। এই রাস্তাটা খুলে দেন, এই রাস্তাটা খুলে দিয়ে আপনারা প্রয়োজনে মাদ্রাসার ছাদের উপরে যান, প্রয়োজনে মাদ্রাসার বারান্দার ভিতরে যান। এরপর আমি মেসেজ দিতে চাই, এই সময়টা হতো আর কখনো পাই কিনা জানি না, অনেক শত্রু লেগে গেল। ডাক দিলে কি মাঠে পাবো? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। একটা হাত নিচে লাগিয়ে নামিয়ে রাখা যাবে না। ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? ময়দানে কি পাওয়া যাবে? ধর্মান্ধদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি মাঠে পাওয়া যাবে? দেশদ্রোহীদের বিরুদ্ধে কখনো যদি ডাক দেওয়া হয়, দেশপ্রেম নিয়ে কি মাঠে নামা যাবে? এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ভিন্ন কোনো দেশের দাদাগিরি যেমন আমরা মানি না, এই দেশের ধর্ম, এই দেশ প্রেমকে যারা বিভিন্ন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা গোপনে ষড়যন্ত্র করবে, এই দেশে তাদেরও জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। এই জন্য আমি বন্ধু, আমার নবী, আপনার নবী বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য যারা কোরআন পড়বে, কোরআন তার পিছনে থেকে থেকে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, সে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে মানুষ যখন যাওয়া হয় সেই দিন কেউ কারো কোনো উপকার করবে না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। ওই কবরের ভিতরে মানুষ যখন একা একা পড়ে যাবে, হঠাৎ করে দেখবে তার ডান পাশ দিয়ে একটা বাতি জ্বলতেছে, নূরের বাতি। জিজ্ঞেস করবে তুমি কে? বলে আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। এরপরে আবার ডান পাশ দিয়া আর একটা নূরের বাতি জল জল করবে। এবার জিগাইব তুমি কেডা গো? জিজ্ঞেস করবে আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক আলো নয়, আমি হইলাম এমন আলো। দুনিয়ায় যে তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমার আল্লাহ ওই তেলাওয়াতটাকে কোরআনে আলো বানায় পাঠাইছি তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখনো সময় আছে, যুগটা বেশি ভালো না। ছোট বাচ্চা কাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি। ঘরের মধ্যে মোবাইল না দিলে ভাত খায় না। রাতের বেলা ঘুমের সময় সারা রাত মোবাইল টিপা টিপা সকালবেলা বাচ্চা ঘুম যায়, সকালবেলা স্কুল প্রতিষ্ঠানে যাইতে মন চায় না। এই জন্য আপনার সন্তানকে সময় মতো কোরআনের মাদ্রাসা ঢুকাইয়া দেন। এরা চোখের মধ্যে মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার নষ্ট করবে না, বরং মাদ্রাসায় ভর্তি হয়ে গেলে কোরআনের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তাদের চোখের মধ্যে হেদায়েতের নূর দান করবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? ও বন্ধুরি, কোরআন যখন তেলাওয়াত করবেন ওই চোখের মধ্যে নূর এসে যাবে। তাই তো একজন আল্লাহর ওলি এক বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে দেখে একটা মহিলা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, ঘরের দরজাটা ভিতর দিয়া লাগানো। এবার বাহিরে লোকটা ডাক দিয়া কয়, মা আপনি করে কোরআন পড়েন, একটু অনুমতি দেন, আমার জামাটা পাখি ময়লা করে পরিষ্কার করে দিয়েছি, আপনার কোপের পানি দিয়া আমার জামাটারে আমি পরিষ্কার করব। মহিলা কোনো কথা কয় না। একবার, দুইবার, তিনবার কথা বলার পরে মহিলা কোনো কথা কয় না। এরপরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে, একটা বার অনুমতি দেন, আপনার কূপের থেকে পানি তুইলে আমার জামাটা পরিষ্কার করব। ওই মুহূর্তে ওই মহিলা ভিতর দিকে ডাক দিয়া কয়, হে আপনি আল্লাহর বান্দা, আমার বাড়িতে পানি
পানি আছে, কিন্তু আমি তোমাকে পানি দিতে পারবো না। এই কথা বলার পরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ মা, কোরআন শরীফ পড়তেছেন, আপনার ভিতরটা তো দিলটা নরম হওয়ার কথা, কিন্তু আপনি আমাকে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলেন না। একটা কথা মনে রাখবেন, জীবে যে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না। তুমি যদি মানুষকে রহম করো, আল্লাহ তোমাকে রহম করব। একটা মানুষ তোমার দরবারে সায়েল হয়ে আসলো, কিন্তু তুমি তাকে কি বললা? তোমার বাড়িতে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলা না। এ মহিলা, এতক্ষণ তোমাকে মা বলেছি, এখন আমার বলতে হয় তুমি কেমন কেমন মানুষ? বাড়িতে পানি থইয়া আমার পানি দিলা না। আমিও বইলা দিয়া যায়, আমি একটা কথা বইলা দিয়া যায়, এমন কোরআন পড়লে কোনো লাভ হবে না। এই কথা বলার পর মহিলা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, কারে জারি মারো? আমার জারি মাইরো না। অনেক দূরে পাখি তোমার জামাটা পরিষ্কার করে দিছে, পাখির একটু তাকাইয়া অ্যাকশন নিয়ে আইছো, জারি দিয়ে আইছো, পাখিটারে বেলায়তের পাওয়ার দিয়া জ্বালাইয়া দিয়ে আইছো। আমি কিন্তু পাখি না যে তুমি আমাকে জ্বালাইয়া দিবা। এবার বাহিরের দিকে আল্লাহর ওলি কয়, এটা কেমন মহিলা রে? আমার এই ঘর থেকে অনেক দূর পর্যন্ত ছিল ওই পাখির সাথে আমার কাহিনী, কিন্তু মহিলা ঘরের দরজা লাগাইয়া কেমন করে এত দূরের কাহিনীটা দেখলো। এবার ওই লোকটা কয়, মা, আমার আর পানি লাগবে না, আমার আর পানি লাগবে না। ও মা, একবার বলো না, দরজা লাগাইয়া জানালা লাগাইয়া ঘরের ভিতর থেকে এত দূরের কাহিনী তুমি কেমন করে দেখেছো? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ঠিক কিনা বাবা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া এ পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসিল কোরআনের ছায়া তোলে খালিদ মরারি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا معجز ومكرم ومبلغين علماء کرام রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা বড়রা কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মামুন সওদাগর সাহেব প্রধান আকর্ষণ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা শামসুল উলামা বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় লেখক ও গবেষক আলহাজ মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী বিশেষ অতিথি জনাব সাংবাদিক ইলিয়াস আহমদ মোহাম্মদ জাকারিয়া চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব মোহাম্মদ চানমিয়া মোহাম্মদ আবুল বাশার নবু সাহেব মোহাম্মদ আবুল বাশার সাহেব সহ মাহফিল পরিচালনায় আলহাজ মৌলভী এনামুল হক আল কাদরি সাহেব এবং মাহফিলের আহ্বায়ক আলহাজ হাফেজ মাওলানা কাউসার আলম হানাফি সাহেব হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম পাশারি সাহেব এবং 10 জন ছাত্রকে পাগড়ি প্রদান করে যে কোরআনের পাখিগুলো আমাদের সামনে আপনাদের সামনে দৃশ্যমান যে মহান রব্বে করিম আমাদের সকলকে পবিত্র জুমার দিন একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। তিনি আমাদের কবরের সাথী হবে, যিনি আখিরাতের সাথী হবে, মিজানের পাল্লায় যিনি দাঁড়িয়ে থাকবেন, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য তিনি বেকারার হয়ে যাবেন। যে আমার সম্মানিত বড়রা বাবারা, আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার প্রেক্ষাপটে 60টি পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআন এমন একটি গ্রন্থ যেই কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, পাঠে যিনি শুনবেন তাকে তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হয়। কবরের মধ্যে যাওয়ার পর এই কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ আপনার পাশে থেকে কবরে অন্ধকারকে দূর করে কবরকে আলোকিত করে দিবেন। সুপ্রিয় দেশবাসী, আজ এমন একটি ক্রান্তিকালে এমন একটি প্রেক্ষাপটে কোরআনের মাদ্রাসাকে বুকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। যেই সময়টা অত্যন্ত ক্রাইসিস মুভমেন্ট চলছে। আজকে একদল মানুষ কোরআনকে ব্যবহার করে, আজকে একদল মানুষ ইসলামকে ব্যবহার করে, সত্যিকার ইসলামকে তারা দাফন করে দিতে চায় এবং কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে নিয়ে যারা হরণ করে, ঈমানকে লুণ্ঠন করতে চায়। ঠিক ওই মুহূর্তে রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজখানা মাদ্রাসার এই ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিলটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই সময়ে বার্তা দিতে চায় এই বাংলাদেশে কোরআনের সিদ্ধান্ত রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে সংসদ পর্যন্ত কোরআনের আইনকে যদি কথা বলতে হয়, কোরআনের আইন যদি প্রণয়ন করতে হয়, একমাত্র একটা গোষ্ঠীর কাছ থেকে কোরআনের আইন প্রণয়ন করতে হবে। সেই গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
একমাত্র আহলে সুন্নাতুল জামাত হলো ইসলামের সঠিক ভাবধারে তারা কথা বলে। তাদের মাঝে ধর্মান্ধতা নাই, ধর্মদ্রোহিতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আজকে আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র এই দেশের 65% মুসলমানদেরকে, 65% তরিকাপন্থী, তাসাউফপন্থী, সুফিবাদী মানুষদেরকে মাইনাস ফর্মুলায় রেখে ধর্মদ্রোহী, ধর্মের অপশক্তি এবং দেশদ্রোহীদেরকে বুকে টেনে নিয়ে এই দেশে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা যারা এই দেশে সত্যিকার ইসলামকে ধারণ করি, কোরআনকে ধারণ করি, আমরা বরুড়ার জমিন থেকে পরিষ্কার বলতে চাই, সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের ধর্মীয় সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় আবারও বলছি, এই রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজখানা এটা শুধু মাদ্রাসা নয়। এই দেশ কিভাবে চলবে, এই দেশের মানুষ কিভাবে ইসলাম ধারণ করবে, এখানে শুধু কোরআনের হিফজ দেওয়া হয় না, এখানে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, এখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়। ধর্মান্ধদের বিরুদ্ধে কিভাবে এই দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখবে সেই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটা যথেষ্ট প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, জায়গা হচ্ছে না এবং বাহিরে রাস্তাটা ব্লক করবেন না প্লিজ। এই রাস্তাটা খুলে দেন, এই রাস্তাটা খুলে দিয়ে আপনারা প্রয়োজনে মাদ্রাসার ছাদের উপরে যান, প্রয়োজনে মাদ্রাসার বারান্দার ভিতরে যান। এরপর আমি মেসেজ দিতে চাই, এই সময়টা হতো আর কখনো পাই কিনা জানি না। অনেক শত্রু লেগে গেল, তাহিরি শত্রু লাল চক্ষে ভয় পায় না, তাহিরি কাহারও রক্ত চক্ষুকে ভয় পায় না, তাহিরি এই দুনিয়ার তথাকথিত কাহারও দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। ডাক দিলে কি মাঠে পাবো? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। একটা হাত নিচে লাগিয়ে নামিয়ে রাখা যাবে না। ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? ময়দানে কি পাওয়া যাবে? ধর্মান্ধদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি মাঠে পাওয়া যাবে? দেশদ্রোহীদের বিরুদ্ধে কখনো যদি ডাক দেওয়া হয়, দেশপ্রেম নিয়ে কি মাঠে নামা যাবে? এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ভিন্ন কোনো দেশের দাদাগিরি যেমন আমরা মানি না, এই দেশের ধর্ম, এই দেশ প্রেমকে যারা বিভিন্ন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা গোপনে ষড়যন্ত্র করবে, এই দেশে তাদেরও জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। এই জন্য আমি আপনাদেরকে বলবো, রাস্তাঘাট ক্লিয়ার করে দেন। আজকে মেসেজ আপনাকে নিতে হবে, এটা কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার সুন্নি ভাইরা, আজ আমরা সংখ্যায় অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সংখ্যায় অনেক বেশি। এই দেশে তরিকাপন্থী মানুষ 75%, কিন্তু সংখ্যায় বেশি হওয়ার পরও আমরা অনেক পিছিয়ে গেছি একমাত্র প্রতিষ্ঠানের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যদি সুন্নি হন, আপনার সন্তান মাদ্রাসায় পাঠান, এরা রাজপথের সৈনিক হবে। আপনি যদি সুন্নি হন, আপনার নাতিকে মাদ্রাসায় পাঠান, এটা ইনশাল্লাহ এটা 5 তলা পর্যন্ত করেন, এরপর মাদ্রাসা ভরপুর করে ফেলেন। ছাত্রর হলো সোলজার, এটা হলো হুসাইনি প্রেমিক। কথা বলেন ঠিক না বেঠে? ছাত্র নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা আপনাদেরই। আমার সন্তানকে আমি দিব, আপনার সন্তানকে দিবেন এবং আপনার নাতিকে দিবেন। আপনি নিজে সুন্নি দাবি করেন, কিন্তু আপনার সন্তান ভর্তি করান কোথায়? খবর রাখেন? খবর রাখেন না। এই জন্য এখনো বলবো, আল্লাহর ওয়াস্তে আপনার ছেলেগুলাকে মাদ্রাসায় ভর্তি করাবেন। এই মাদ্রাসা ছাত্রগুলো হবে আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজ মাহফিলে যে এইরকম মানুষ পাই, রাজপথে ডাক দিলে কাহারও কোনো খবর নাই। আমাদেরকে আর খানকায় বসে থাকার সময় নেই, আমাদেরকে রাস্তায় নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই দেশের উপর একটা কালো ছায়া এমনভাবে গ্রাস করেছে, এরা আমাদের এই অপশক্তিগুলোকে ডিলেট করতে হবে, দূর করতে হবে। এই জন্য প্রত্যেকটা অঞ্চল নবীর প্রেম নিয়ে কোরআনের আলো দিয়ে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা আওয়াজ করে বলুন, কোরআন নাজিল করেছেন কে? আরো বড় কেন নাজিল করেছেন কে? 7টি পদ্ধতির মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে।
আমার নবী পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, কখনো সশরীরে এসেছেন, কখনো ঘণ্টা ধ্বনি নিয়ে কোরআন বুঝিয়েছেন, কখনো ঘুমের মধ্যে এসেছে। আমার যুবক ভাইয়েরা, ওই জিবরাইল আলাইহিস সালাম কখনো ফেরেশতার শুরুতে এসেছে, আবার কখনো মানুষের শুরুতে এসেছে। কোরআন এমন একটি পাওয়ারফুল কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী একটা কোরআন। এই কোরআনটা 60টি পদ্ধতির মাধ্যমে রাসূল পাকের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এখন দেখছি আমার নাকের ডগায় আপনার দাঁড়িয়ে আছেন, এটা দুঃখজনক। নাকের ডগায় কেউ দাঁড়িয়ে থাকে, বসুন, মাটিতে বসুন, মাটিতে বসুন, প্লিজ বসুন। নিচে দাঁড়িয়ে থাকেন কেন? এটা কোনো সিলেবাসে পড়ে? দাঁড়িয়ে থাকবেন, এত কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন কেন? পুরো মাঠটায় মানুষ কেবলমাত্র আসা শুরু করেছে, আপনারা এখনই রাস্তা ব্লক করে দিয়েছেন কেন? নিচে বসার জায়গা করে দেন, জায়গা না থাকলে ছাদের উপরে যান। এরপরে বলতে চায়, সুন্নিরা আবারও এই দেশে প্রমাণ করেছে, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইদিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, কিন্তু ধর্মান্ধদের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলে আমাকে একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব আপনার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে, এই রকম দল আমরা চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যারা বলে, যারা কি বলে জানেন? যারা বলতেছে এই দেশের মধ্যে, যারা পরিষ্কার ভাষায় বলে কি জানেন, যে ওই আমার ভাই সুন্দর একটা কথা বলছিল, আমার মনে করে আমার পাগলটারও মনে করে দিছিন। এই এক শ্রেণীর মানুষ আছে মন্দির পিছনে নিয়ে কয় আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা পূজার মধ্যে আসতে পারছি। এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? ধর্ম ব্যবসা অনেকে বোঝে না। এই মাদ্রাসা যারা পড়বেন তারা অন্তত পক্ষে ধর্মকে ধারণ করে পথ চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, আবারও বলছি, রাস্তাটা ব্লক করবেন না প্লিজ। রাস্তা ব্লক না করে ভিতরে চলে আসেন। সবাই আমার সাথে দরুদ পরে পরে সবাই আদবের সাথে বসে যাবেন। যেহেতু সামনে আসরের আজান আছে, এই জন্য আমি একটু চিল্লাই ওয়াজ করতেছি, কারণ আমি ফাঁকি দিয়ে কথা বলি না। আমার কথা হলো মানুষের অন্তরে নবীর প্রেম দিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারা কারা খুশি হাত তোলেন, সোজা করেন, না রে স্লোগান দেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো বড় করেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এখানে হয়েছে, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসাটার জন্য আপনাদের একটু সুদৃষ্টি রাখতে হবে, একটু সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের কাছে। আমার মাদ্রাসার ছাত্ররা আসবে, আপনারা যে যতটুকু পারেন নগদ এই মাদ্রাসায় কিছু দান করবে। আমি শুরুতেই বললাম, এরপরে বিদায়বেলার সুযোগ পাইলে বলবো যে যা পারেন তাই দিবেন। মারহাবা জোরে কর না কেন? কি বন্ধ করবেন না? হুজুর মাদ্রাসার কার্পেট লাগবো, তাই গেলে সে জানালা লাগবো, 11 পিস কার্পেট কিনতে 1.5 লক্ষ টাকা লাগে। এটা এখন তো করবো না, একটু পরে করি। হ্যাঁ, একটু পরে করি। আর এই 1.5 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাল্লাহ, যদি আপনারা দেন। যদি আপনারা দেন, এটা আমার জন্য কোনো ফ্যাক্ট না। এবার আসেন, এক নগদ যদি তুলতে চান ভিতরে পাঠাই দেন ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না, নীরবে নীরবে। রাউজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা 10টা ছাত্রকে মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো। গতবার 11 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। আমি দেখতেছি মাছরাঙ্গা টেলিভিশন সহ অগণিত পুরস্কার তারা অর্জন করেছেন। এই জন্য আপনাদের সকলকে বলে দিয়ে যাই, এই মাদ্রাসাটা অত্যন্ত গুণগত মানসম্মত মাদ্রাসা। এখানে আপনার সন্তানকে মায়া করে, আদর করে, যত্ন করে তেলাওয়াত করানো হয়, শেখানো হয়। এই মাদ্রাসা শিক্ষকরা অনেক আদবওয়ালা, এই মাদ্রাসা শিক্ষকরা অনেক অভিজ্ঞ। মনোরম পরিবেশে
একদম রোডের পাশে সিকিউরিটি জোনে এই মাদ্রাসাটা পরিচালিত হয়ে আসছে। এই জন্য আপনার সন্তানকে নির্বিঘ্নে নিঃসন্দেহে মাদ্রাসায় দিয়ে দিবেন, কারণ কোরআন যার হৃদয়ে নাই সেই হৃদয়টা অন্ধকার, কোরআন যেই হৃদয়ে আছে এই হৃদয়টা অনেক আলোকিত। আপনারা আওয়াজ করে বলেন, এই কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে না নাই? কেউ যদি বাংলা অক্ষর পড়ে একটা অক্ষরের সওয়াব, একটা আমলনামায় সওয়াব হবে না, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দিবে। এবং এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনটা আপনি মহব্বতের সাথে তেলাওয়াত করলে এই কোরআনটা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় আল্লাহরে বলবে, ও আল্লাহ, এই কোরআনটা এই তেলাওয়াতকারী তেলাওয়াত করেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকারী সুপারিশে, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য যারা কোরআন পড়বে, কোরআন তার পিছনে থেকে থেকে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে সে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, কবরের মধ্যে মানুষ যখন যাওয়া হয় সেই দিন কেউ কারো কোনো উপকার করবে না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। ওই কবরের ভিতরে মানুষ যখন একা একা পড়ে যাবে, হঠাৎ করে দেখবে তার ডান পাশ দিয়ে একটা বাতি জ্বলতেছে, নূরের বাতি। জিজ্ঞেস করবে, তুমি কে? বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। এরপরে আবার ডান পাশ দিয়া আর একটা নূরের বাতি জল জল করবে। এবার জিগাইব, তুমি কেডা গো? জিজ্ঞেস করবে, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক আলো নয়, আমি হইলাম এমন আলো। দুনিয়ায় যে তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমার আল্লাহ ওই তেলাওয়াতটাকে কোরআনে আলো বানিয়ে পাঠাইছি তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্যে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখনো সময় আছে, যুগটা বেশি ভালো না। ছোট বাচ্চা কাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি। ঘরের মধ্যে মোবাইল না দিলে ভাত খায় না। রাতের বেলা ঘুমের সময় সারা রাত মোবাইল টিপা টিপা সকালবেলা বাচ্চা ঘুম যায়, সকালবেলা স্কুল প্রতিষ্ঠানে যাইতে মন চায় না। এই জন্য আপনার সন্তানকে সময় মতো কোরআনের মাদ্রাসা ঢুকাইয়া দেন। এরা চোখের মধ্যে মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার নষ্ট করবে না, বরং মাদ্রাসায় ভর্তি হয়ে গেলে কোরআনের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তাদের চোখের মধ্যে হেদায়েতের নূর দান করবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? ও বন্ধুরি, কোরআন যখন তেলাওয়াত করবেন ওই চোখের মধ্যে নূর এসে যাবে। তাই তো একজন আল্লাহর ওলি এক বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে দেখে একটা মহিলা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, ঘরের দরজাটা ভিতর দিয়া লাগানো। এবার বাহিরে লোকটা ডাক দিয়া কয়, মা আপনি করে কোরআন পড়েন, একটু অনুমতি দেন, আমার জামাটা পাখি ময়লা করে পরিষ্কার করে দিয়েছি, আপনার কোপের পানি দিয়া আমার জামাটারে আমি পরিষ্কার করব। মহিলা কোনো কথা কয় না। একবার দুইবার তিনবার কথা বলার পরে মহিলা কোনো কথা কয় না। এরপরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে, একটা বার অনুমতি দেন, আপনার কূপের থেকে পানি তুইলে আমার জামাটা পরিষ্কার করব। ওই মুহূর্তে ওই মহিলা ভিতর দিকে ডাক দিয়া কয়, হে আপনি আল্লাহর বান্দা, আমার বাড়িতে পানি আছে কিন্তু আমি তোমাকে পানি দিতে পারবো না। এই কথা বলার পরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ মা কোরআন শরীফ পড়তেছেন, আপনার ভিতরটা তো দিলটা নরম হওয়ার কথা, কিন্তু আপনি আমাকে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলেন না। একটা কথা মনে রাখবেন, জীবে যে দয়া করে না আল্লাহ তারে দয়া করে না। তুমি যদি মানুষকে রহম করো আল্লাহ তোমাকে রহম করব। একটা মানুষ তোমার দরবারে সায়েল হয়ে আসলো, কিন্তু তুমি তাকে কি বললা? তোমার বাড়িতে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলা না। এ মহিলা, এতক্ষণ তোমাকে মা বলেছি, এখন আমার বলতে হয় তুমি কেমন কেমন মানুষ? বাড়িতে পানি থই আমার পানি দিলা না। আমিও বইলা দিয়া যায়, আমি একটা কথা বইলা দিয়া যায়, এমন কোরআন পড়লে কোনো লাভ হবে না। এই কথা বলার পর মহিলা ডাক দিয়ে গো, আল্লাহর বান্দা কারে জারি মারো, আমার জারি মাইরো না। অনেক দূরে পাখি তোমার জামাটা পরিষ্কার করে দিছে, পাখির একটু তাকাইয়া অ্যাকশন নিয়ে আইসো, জারি দিয়ে আইসো, পাখিটারে বেলায়তের পাওয়ার দিয়া জ্বালাইয়া দিয়ে আইসো। আমি কিন্তু পাখি না যে তুমি আমাকে জ্বালাইয়া দিবা। এবার বাহিরের দিকে আল্লাহর ওলি কয়, এটা কেমন মহিলা রে? আমার এই ঘর থেকে অনেক দূর পর্যন্ত ছিল ওই পাখির সাথে আমার কাহিনী, কিন্তু মহিলা ঘরের দরজা লাগাইয়া কেমন করে এত দূরের কাহিনীটা দেখলো। এবার ওই লোকটা কয়, মা আমার আর পানি লাগবে না, আমার আর পানি লাগবে না। ও মা একবার বলো না, দরজা লাগাইয়া জানালা লাগাইয়া ঘরের ভিতর থেকে এত দূরের কাহিনী তুমি কেমন করে দেখেছো? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ঠিক কিনা বাবা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে
আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বাবা জান আমি কি বেশি চিল্লাইতেছি? কষ্ট হইতেছে আপনারা? বাজার আমি কিন্তু যেমন সময় এমন কথা বলি, সময় যদি লম্বা হয় ধীরে ধীরে কথা বলি, সময় যখন শর্ট হয় তখন খুব দ্রুত গতিতে বেশি বেশি কথা বলার চেষ্টা করি, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে একটা কথা বইলা দিয়া যায়, ভালো মন্দের হিসাব নিব কেডায়? আরো জোরে করে নিব কে? একটু সাউন্ডটা শীষ করতেছে, শীষটা কমাই দেন। বলেন ভালো মন্দের হিসাব নিব কে? কে নিব? আল্লাহ। আবার কিন্তু তাহিরি যেটা কইছি এটা শুনলেন, আবার বাড়ি বাড়ি আইটা যে জান্নাতের টিকিট ব্যস্ত আছে, হেরার ফানতে কিন্তু বইরেন না, হেরা গেলে মিনিটে 500 টিকিট বিক্রি করে, টিকিট জান্নাতের টিকিট ব্যস্ত আছে বাড়ি বাড়ি গুইডা গুইডা, জান্নাতের লিজ লইয়ে পড়ছে। আমার জীবনে মুনাফিক বহুত দেখছি, এই গত 1.5 বছরে যে মুনাফিকের আমদানি এই দেশে হইছে, এমন মুনাফিক আসেন কই লুঙ্গি নিছে, চা খাইছে, বিস্কুট খাইছে, চকলেট খাইছে, খাইয়া খাইয়া ওখানে এমন ভাবে ইসলামের ঠিকাদারি লইয়া বাইরিছে, মনে হয় জানা আমরা একমাত্র ইসলাম মনে হয় হেরার কাছে আল্লাহ হারাইছে, আমরা মনে হয় ইসলামের কিছু জানি না। বাট ফারের গোষ্ঠী। ওলি 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 জিন্দা ওলি, কথা কন ঠিক না বেটি? বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র মনে করে হেরার যে কত পাওয়ার, ঠিক না? আমরা হেরারে গণাতে ধরি না, এরার সাথে আমাদের দ্বন্দ্ব স্বাধীনতার আগে থেকে চলতেছে, আমরা হেরা গণাতে ধরি না। এরা শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান মানে যারা 1, 2, 3 ভালো ছাত্র এদেরকে তারা টাকা দিয়ে চালায়। 2 নম্বর এরা যখন ভবিষ্যতে লেখাপড়া শেষ করে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে সহযোগিতা করে, এইভাবে যাই বিভিন্ন প্রশাসনগুলোকে ঢুকাইছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমনি এমনি কিছু ছাত্র বট বাহিনী, তো কিছু বট বাহিনী ছাত্রগুলো বিভিন্ন আইডিওয়াইডি চালাইয়া এই দেশে বুঝাইতে চায় একমাত্র হেরা এই দেশের মুখপাত্র, আসলে এদের পাওয়ার তোলে মাটি নাই। কিন্তু আমাদের দেশের অনেকে বুঝে না, সুন্নিদেরকে মাইনাস করে রাখে, সুন্নির কোনো সুযোগ দেয় না, সুযোগ দেয় আবার তারারই আব্বা ডাইকাই না আবার চেয়ারে বসা, কিন্তু সময় মতো বাসটা দিলে বুঝে যে আসলে আমরা ভুল করছি। ইত্যা আমরা গণাতে ধরি না, এদের সাথে সারা জীবন আমরা খেলেছি, সারা জীবন তোদের সাথে আমাদের রাজনীতি কোনো দ্বন্দ্ব নাই। তোরা ধর্মের নামে ব্যবসা করাস, কথা বলেন ঠিক কিনা বেঠে? ব্যবসা করো তোমরা। যে গুরু তোমাদের প্রতিষ্ঠাতা, এই গুরুর প্রায় 49টা কুফরি আকীদা আছে। এই গুরু বলেছে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন, তিনি নাকি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়া স্বজন প্রীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছু হলে চল চল সামনে চল, রাসূলের সনাতন আল্লাহু আকবার বলেন। সুন্নিরা কি 2 না 1? বড় করে কলিজা ঠান্ডা করে দেন। 2 না 1? ডাকলি কি মাঠে পামো? যে দিকটা যাবো এক দিকটা যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, কেন্দ্রীয় নির্দেশনায় যাবো। কেন্দ্র থেকে এখন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এখন 2 না 1? তাহলে 1 যদি হইয়া থাকে আমাদের এলাকা কমিটি করতে হবে কি হবে না? বড়ুরার কমিটি চাই কি চাই না?
কুমিল্লার কমিটি চাই কি চাই না? চান্দিনা, লাকসাম, শাহরাস্তি, চাঁদপুর সহকারে হাজীগঞ্জ যা আছে এই দিক দিয়ে সমস্ত কমিটি আমাদের একযোগে করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? পদ পদবি বড় কথা নয়, একটা কমিটিতে 10,000 লোক থাকে না, একটা কমিটিতে মাত্র 100 জন লোক থাকে। তাই বলে আপনারা অনেকে মন খারাপ করবেন না। আমি জানি আপনি যোগ্য, কিন্তু আপনাকে কমিটিতে আনতে পারলাম না যোগাযোগের অভাবে, আপনাকে কমিটিতে রাখতে পারলাম না আমাদের দূরদর্শিতার অভাবে। তাই বলে আপনারা মন খারাপ করবেন না। পদ পদবি আর বড় কথা নয়, আমাদের একটাই, কিসের সভাপতি, কিসের চেয়ারম্যান, কিসের সাংগঠনিক, আমাদের একটাই পরিচয়, আমরা হইলাম গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই রাসূলুল্লাহকে যারা ভালোবাসি, আমরা পদের কাঙ্গাল নয়, আমাদের চেয়ার লাগবে না, আমাদের নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা এক, পীর মাশায়েখরা এক, বৃহত্তর রাজনৈতিক জোট এক। ইনশাআল্লাহ এবার বুলেটে কথা হবে না, এবার ব্যালটে কথা হবে। কথা বলেন ঠিক না বেঠে? সময় মতো ঠিকই সিলটা মাইরা দিব ইনশাআল্লাহ। সব সুন্নিরা এক থাকো, যেই দিকে বলবো। যেমন আমরা তো আপনারা চিনেন, সবাই চিনেন কিনা বলেন? আমি যদি বলি যে বুটটা এখানে দেন, আপনাকে আরেক জায়গায় দিবেন? আরেক জায়গায় দিবেন? ইনশাআল্লাহ দিয়েন না। জীবনে বহুত কিছু করছেন, বিনিময়ে কি পাইছেন? গড়াইনা বাদ দিয়ে গেছে। যার দেখা যায়, যার একটু পেশি শক্তি দেখাইতে পারে, যারা একটু রাজপথকে গরম করতে পারে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে মূল্যায়ন করে। এই জন্য আমরা খানকার থেকে এখন বাইরে গেছি গা, এখন আমরা রাজপথে কথা বলবো। অনতি বিলম্বেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? রাষ্ট্রযন্ত্রের ঘুম আমরা ভেঙে দিব। আমাকে বড় বড় প্রোফাইল ফোন করে, আমাকে বড় বড় প্রোফাইলে ফোন করে যে হুজুর আপনার তো অনেক ফলোয়ার আছে, আপনি আসলে কি চান? আমি বলছি আমি মদিনাওয়ালার প্রেম চাই। এই মুহূর্তে যদি একটু রং ধরতাম, কয়েক হাজার কোটি টাকা কামাই নিতে পারতাম। বড় বড় প্রোফাইল আমারে ফোন দেয়, বড় বড় প্রোফাইল, বাংলাদেশের বড় বড় প্রোফাইল, যে আপনি কি চান? আমি বলছি আমি কি চাই, কথা ক্লিয়ার। যারা দেশপ্রেমিক তাদের সাথে আমরা আছি, যারা ধর্মের সঠিক ব্যাখ্যা করে তাদের সাথে আমরা আছি, যারা ধর্মের নামে ধর্মদ্রোহিতা করে এবং যারা দেশের নামে দেশের দ্রোহিতা সৃষ্টি করে, এদের ডানও আমরা নাই, বামেও আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার মাহফিলে আইছি, আসলে আজকে এই বক্তব্যের জায়গা না। এখানে আইছি মূলত ভাবে মাদ্রাসা ছাত্ররা পাগড়ি পাইব, এদেরকে একটু দিয়া যেতাম। এত সিলাইলাম কেন? এই ফুলাফান্ডিরি শিখাইবার লাগে। দেখ বেড়া, সামনে যাইবি বারোদের মতো যাবা বাবা। তোমরা কোরআনে হাফেজ, তোমাদের সিনাতে নূর আছে, তোমরা সামনে আগাইবা, নবীর মোহব্বত নিয়ে আগাইবা ইনশাল্লাহ। শুধু তাহিরি না, তাহিরি চাইতেও 6 গুণ বেশি তোমরা হইয়া এই দেশে ইসলামের খেদমত করবা। এই জন্য তোমাদের সামনে বুঝাইয়া দিয়ে গেলাম যে না, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। যার হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়ে আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমারে বলছে যে হুজুর হ্যাঁ আজান মালে ভেঙে দেবো তো। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার আপনার কি কষ্ট হইতেছে? তাইলে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে ওইটাই, আমরা যে দিকে যাবো ইনশাল্লাহ একদিকে যাবো। রাজি আসেননি বাজি? আর রাজি আসেননিও? দেশের এই ক্রাইসিস মুভমেন্টটা আমরা ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যেভাবে কথা বলছি, পরবর্তী যদি অনেকে আছে পরবর্তীতে ভুলে যাবে, অথচ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে লড়াই একমাত্র আমরাই করতেছি। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রযন্ত্র যেন আমাদেরকে মূল্যায়ন করে, আর না হলে গজব আসবে, কিছু করার নাই, আসমান থেকে নামবে সব গজব। কথা বলেন ঠিক না বেটি? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন। আমার কথা কি কেউ বেজার হইছেন? আমার কথা কি কেউ বেজার হইছেন? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এই দেশে ইসলামরা এসে, এই দেশে আল্লাহর ওলিরা এসে ইসলামকে কায়েম করেছেন, এই জন্য দেশের জমিন বর্ধন্য হয়েছে, দেশের জমিন উর্বর হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে থাকবে তারা হলো দেশপ্রেমিক। এই দেশের মালিকানা তাদের, এই দেশ তাদের। যারা ওলি আল্লাহর মাজারে আগুন ধরিয়ে দিয়েছে এরা হলো এই দেশের দখলদার, তাদেরকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দখলদারের গোষ্ঠী এরা এই দেশের কেউ না, এরা বীজ হলে আরেক জায়গা। এদেরকে ডিএনএ টেস্ট করা দরকার। তো 14 পুরুষ কোন দেশের আছেন? কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতের টিকেট ওলার করে, জান্নাতের টিকেট গলার। আমরা আসলে পর্দা কায়েম করব, কোন মহিলা বেরোতে পারবে না। ওমা ওহন মহিলার লোকে বয়ে বয়ে ওয়াজ করতেছে। আমাদের কর্মীরা এমন, যদি ভুল ক্রমে একবার কোনো মেয়ের দিকে তাকায় 100 বার একবার পড়বে, পয়রা আবার মাথা নিচু করবে, দ্বিতীয়বার তাকাবে না। ওমা ছায়া দিয়ে হনে 100 বার তাকা।
এই পৃথিবীতে যদি কোনো মুনাফিক থাকে একমাত্র তারা। কাফের বহুত বালা, এই মুনাফিকদের চাইতে কথা বলেন ঠিক না বে ঠিক? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন কন। আরো বড় করে কোন আমিন। আমার বাবারা, এই কোরআনের মাদ্রাসা ছাত্র দিবেন নি ইনশাল্লাহ? জানে মালে থাকবেন নি ইনশাল্লাহ? এই ছেলে, এই ছেলে, এই লড়কা, বাহ লরিস না পাগলা, জিকির রইব না ইনশাল্লাহ। আজকে একটা যে একটা খোলা মাঠ পাইছি রে বাবা, রাত্রে 12টার পর যদি পাইতাম উড়াই লাইলাম হইলে ছান গায়ে ঠেয়া মারহাবা জোরে গন। তাহলে আমার এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে? 157 জন। শিক্ষক 8 জন। ছাত্রকে সব আবাসিক, মানে হোস্টেল আছে? ওরে বাবা, তাহলে তো মাদ্রাসা ভালো অবস্থানে আছে। তাহলে এই মাদ্রাসাটাতে আপনাদের সবার থাই গ্লাস কই লাগবো কইছিলা? থাই গ্লাস কোথায় লাগবো? কটা লাগবো? একটার দাম কত? 7,000। তুলতাম নি? উড়াইলাম নি? কটা লাগে? 11টা। কটা লাগে? একজনকে দিবেন 11টা? কষ্ট হইব। একজনকে 11টা দিবেন? কষ্ট হইব। এই পাঞ্জাবি তারা সেট তোলাইছ না। তাহিরি রে সিনস না রে বাবা, অন মাদ্রাসালকে টিয়ার সামুইটা দূর মারো। আল্লাহর রাস্তায় সালাকি কম করো। যেই কথা কইছি আজকে, এই কথা কালকে বাংলাদেশে আওয়াজ হইব। কথা কন ঠিক না বেটি? তাহিরি হুজুর কথা বলতে কাউরে হ্যাঁ মামলা করা করছে, হিসাব নাই বাবা রে বাবা। ওখানে কুইটটা লেতেছে, আমাকে লাগাও আরো 120টা, কোনো সমস্যা নাই। জেলে যায় ও ওয়াজ করুম। কথা কন ঠিক না বেটি? এই কথাটি হুন্নারে কুইন পেলাম। আমরা তো সুন্নির ঘরের সুন্নি, আপনারা জায়গা মতো বলবেন যে এই দেশের মধ্যে লড়াইটা কিন্তু আমরা করতেছি এখন। তাদের সাথে লড়াইটা শুধু এখন নতুন না, সারা জীবনই কইছি আমরা। বক্তব্য 8 বছর আগের বক্তব্য দেখবেন কইছি। কথা কন ঠিক কিনা? জান্নাত দিব আমার হাসিও উঠে। করুজ আর ফুজা বলে এক কতই, সারা জীবন হিন্দুর নাম লইছে না। তবে দেখছি মাঝে মাঝে ইসকনের সাথে ভালো সম্পর্ক। ওহান যে ইসকন যে সন্ত্রাসী বলে গালি দিতেছে না, আবার তারা ইসকনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আগে, খুব সম্পর্ক। গোপনে মিটিং, আর এবার কি জানেননি, ওই মাল কামাইছে। আর কাম হইলো গুপ্ত রাজনীতি করে। যখন যে আসবে তার সাথে মিল্লা গুপ্ত রাজনীতির মাল কামাই বা রাজনীতি করে। আর ইসলামী রাজনীতি করে না। আর ইসলামী রাজনীতি হবে কেন? ইসলাম কি তোদের বাপের একলা? এই কয় ইসলাম আমরা চাই কি চাই না? তোমরা যদি ইসলাম চাও তাইলে ইসলামী দল বলে একত্রিত হয়েছে। তাহলে ইসলামী দল বলতে কি? কয়েকজনে মিলে এক হইছেন। তো ইসলাম কি 2 না 1? তাহলে 4টা 5টা নাম কি লেগে সবই মিলে এক হস না? তাহলে বুঝতাম যে তোরা ঠিক আছো। কথা কোন ঠিক না বেটি? এক হয় না। যাই হোক, এগুলো পরে আলাপ করুম। এগুলো আমরা গোল টিভিতে আলাপ করুম নে, ভার্চুয়ালি কথা বলি অনেক। এবার আসেন তো দেখি, 11টা থাই গ্লাস লাগে, একটা দাম হইল 7,000 টাকা। এই জন্য আপনার 7-11 কত? 77। 7-11 77। এটা আমরা সবার কাছ থেকে নিব না, কয়েকটা লোক থেকে নিব ইনশাল্লাহ। একটা লোক এই মুহূর্তে দাঁড়ায় কইবেন, হুজুর আল্লাহ আমার তৌফিক দিছে, কেউ উঠবেন না, উঠলে ধরবেন। আল্লাহ আমার তৌফিক দিছে যে হুজুর আমি এই মাদ্রাসায় থাই গ্লাস বাবদ আমি দেবো 20,000 টাকা, মাত্র 20,000 টাকা একজন দিবেন। এই কোরআনের মাদ্রাসায় একটা লোককে এখানে আছেন যে আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দিব। পাইয়ে গেছি। এই যে বাঘের বাচ্চা একটা, কলজাটা বড়া, সিনারা বড়া, নবীর প্রেম। বাবার নাম কি? হুমায়ুন কবির। জাঙ্গালিয়ার হুমায়ুন কবির সাহেব, কাউরে বুঝে নাই, অভিভাবক। তিনি দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। একটা স্লোগান দেন রে ভাগলা, স্লোগান দেস না ভাগলা। 20,000 দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার, ঠিক কিনা বাবা? এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দিছে 20,000। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, জোরে কোন আমিন। ক্লাস লাগে কয়টা?
11টা হইছে কটা? 3টা। 21,000 করে না ধরেন না, 3টোই। এবার আসেন আরেকজন দিবেন হুজুর আমি ঈদে মিলাদ